মদনপুর দাসেরগাঁও পার হওয়ার পর একটা স্ট্যান্ড। এখানে যুব সমাজের উদ্যোগে সম্ভবত খুব ভালো একটা উদ্যোগ। নিজেরা পরিশ্রমের শরবত খাওয়াচ্ছে প্রত্যেকটা যাত্রী, এবং কি বিভিন্ন গাড়ি থামিয়ে থামিয়ে শরবতের ব্যবস্থা করছে নিজস্ব উদ্যোগে। খুব ভালো উদ্যোগ, আলহামদুলিল্লাহ। বিভিন্ন গাড়ি থামিয়ে নিজস্ব খরচে, এটা আসলে খুব করণের ব্যাপারটা খুব কঠিন। এই যে দেখা যাচ্ছে যে আসলে এই স্থানীয় এরিয়াগুলো, ভাই আপনার নিজস্ব উদ্যোগেই তো করতেছেন এটা নাকি? আলহামদুলিল্লাহ, এটা আসলে হওয়াটা খুব টাফ। নিজস্ব উদ্যোগে নিজেদের খরচে মেহনত করে এই ঝাড়া পড়া রোদের ভিতরেও তারা নিজেরা প্রত্যেকটা মানুষকে আসলে এই গরম থেকে একটু স্বস্তি দেওয়ার জন্যই এই শরবতের ব্যবস্থা করেছে। সকল শ্রেণীর মানুষকেই খাওয়ানো হচ্ছে। বিভিন্ন গাড়িতে, অটো বা বিভিন্ন বাস, ট্রাক থামিয়ে শরবতের ব্যবস্থা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ি বা বিভিন্ন বাস, কাভার ভ্যান সহ প্রত্যেকটা মানুষকেই তারা দাঁড়া করিয়ে শরবত খাওয়াচ্ছে। এই একটা মহান উদ্যোগ বলা চলে। নিজস্ব খরচে এটা করার উদ্দেশ্য আসলে মানুষকে দেখানো না, আল্লাহর কাছ থেকে একটা ভালো কিছু পাওয়া অথবা মানুষের দোয়া নেওয়া। এটা অনেক বড় একটা ব্যাপার। তো বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে শরবত খাওয়ানো হচ্ছে, বিভিন্ন গাড়ির স্টাফ দেন হচ্ছে যাত্রীদেরকে। এই যে আমাদের নিজেও সেলিম ভাই, উনি নিজেও শরবত খাচ্ছে এখান থেকে। সকলের জন্য, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ। এই মদনপুর বন্দর রোড দাসেরগাঁও স্ট্যান্ডের পরেই এই স্ট্যান্ডটা। এখানকার যুব সমাজের যারা আছে ভাইয়ারা নিজস্ব উদ্যোগে করতেছে এটা। প্রত্যেকেই আসলে উদার মন বা বড় মাপের চিন্তা না থাকলে এটা করা সম্ভব না। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা বেশিরভাগ গাড়ি দ্বারা যাত্রী সহ সকলকেই শরবত খাওয়ানো হচ্ছে ফ্রিতে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটু স্বস্তি আর মানুষের মনের দোয়াটা। আলহামদুলিল্লাহ, এটা খুব বড় একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন আপনারা মাইদা গ্রুপের ভিডিও ব্লগার যারা আছি আমরা, আসলে এরা যেখানে যে মানুষকে দেখানো, উদ্বুদ্ধ করার ভালো কাজে, একজন ভাই বলছে সেই হয়েছে শরবত। সেলিম ভাইও আলহামদুলিল্লাহ কাজ করতেছে, আমাদের মাইদা গ্রুপের একজন নিয়মিত সদস্য। উনিও এটার সাথে সহযোগিতা করতেছে, ভালো। প্রত্যেকটা শ্রেণীর মানুষ দাঁড়িয়ে শরবত খাচ্ছে নিজ উদ্যোগে। সবাই এরা এই গরমের ভিতরে দাঁড়িয়ে মানুষের সেবার জন্য আসলে কাজ করাটা কষ্টসাধ্য। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজনই যেভাবে পারছে যে গাড়ি দাঁড়া করিয়ে, বিভিন্ন গাড়ি দাঁড়ি করিয়ে শরবত খাওয়াচ্ছে। ড্রাইভার, যাত্রী, প্রত্যেকটা লোককে। খুবই ভালো উদ্যোগ। এটা দেখাতে আসলে মানুষ যদি একটু অনুপ্রেরিত হয়, মানুষের পাশেই মানুষ। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষের মন উদার হবে, আস্তে আস্তে সবাই মানুষের পাশে মানুষ দাঁড়াবে। প্রত্যেকে ভালো কাজের যেন এগিয়ে আসে, এটাই সবার কাছে কামনা। প্রত্যেকটা শ্রেণীর মানুষকে যাদের খুশি ইচ্ছে পান করছে শরবত। নিজের পরিশ্রম করে গাড়ির ভিতরে যাত্রীদেরকে ডেকে শরবত খাওয়ানো, নিজের খরচে এবং কি মেহনত করে। এই যে প্রচুর পরিমাণ তাপ, অনেক পরিমাণ তাপ রোদের, এর ভিতরেও যেহেতু এরা নিজস্ব উদ্যোগে সম্পূর্ণভাবে মানুষের একটু স্বস্তি, আসলে গরম থেকে বাঁচানোর একটা চেষ্টা। সেলিম ভাই কাজ করছে আমাদের, যদিও আমরা এলাকায় অতিথি, আমরা এসেছি ঘুরতে একটা কাজে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ভালো কাজ চলছে, তো আমরা আসলে ভিডিও করতেছি যেন
এই ভিডিওটা দেখার পরে প্রত্যেকটা মানুষ অনুপ্রেরিত হয় একটা ভালো কাজের জন্য। আগে চিনটা লাগাতো, চিনটা লাগাতো। আমি নিজেও কাজ করব। আত্মাটা শান্তি পায়, শান্তি পায় আত্মা, আত্মা শান্তি, শান্তি। আমাদের মঞ্চে জাহাঙ্গীর সাহেব হাজির হয়েছেন। ভাই নষ্ট করুন না ভাই। আপনার সবাই খেয়ে যান। দেখে পার হয় বড় গাড়ি, কাভার ভ্যান, লরি এবং কি বড় বড় ড্রাম গাড়িগুলো দাঁড় করিয়ে শরবত দিচ্ছে আসলে এই জায়গার যুব সমাজ। পরম উদ্যোগ, খুব ভালো কাজ। আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আল্লাহ পাক নিশ্চয়ই এদেরকে ভালো কিছু দান করবে।